আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমি মেকআপ করছি। আর আজকে কার মেকআপ করছে? আজকে স্নেহা। ও খুব ভালো কাজ করতেছে, টিভিসি করতেছে, নাটক করতেছে। ও ভালোই কাজ করতেছে। তো আপনাদের সাথে যেই কথা সেই কাজ। আমি একটা গল্প নিয়ে এসেছি, গল্পটা আমার গল্প। আমি আসলে আজকে যেই স্টুডিওতে কাজ করতেছি এটা হচ্ছে আমার অনেক প্রিয় একজন মানে প্রিয় ফটোগ্রাফারের স্টুডিও। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাটালগ, মানে ক্যাটালগ, ড্রেসের ক্যাটালগের ফটোশ্যুট হচ্ছে। আর এই কাজটা আমি অনেক করেছি। আমার প্রিয় পছন্দের একজন ভাই, আজিম ভাই, এই যে দেখতে পাচ্ছেন যে ফটোগ্রাফি করছে, ওনার নাম হচ্ছে আজিম ভাই। আমি যখন জীবনের প্রথম মেকআপ করতাম ফার্স্ট টাইম, তখন আমি শুরু থেকেই সুন্দর মেকআপ করি, নিজের প্রশংসা নিজে করি যে আজিম ভাই আমার বড় ভাই, অনেক আদর করে। তারপরে এই শ্যুটটা হচ্ছে ইমন ভাইয়ের পাশে, যে আজিম ভাইয়ের পাশে বসা ইমন ভাইও খুব ভালো মানুষ, তার শ্যুট আমি অনেক করেছি। তার কাজ আমি অনেক করেছি। আর আজিম ভাইকে আমি দেখে অনেক বেশি খুশি, কেননা আজিম ভাইয়ের সাথে অনেক বছর পরে, আমার 10 বছর পরে দেখা হয়েছে। কারণ আমি হচ্ছে 10 বছর আগে যখন কাজ শুরু করেছি, তার 2-3 বছর আগে থেকে আমি কাজ করি। কিন্তু আমি যেহেতু নতুন 2-3 বছর ধরে কাজ করি, তো আমি তত অভিজ্ঞ মানুষ না। আমি ওনাদের স্টুডিওতে চাকরি নিয়েছিলাম। তো 1 মাসের জন্য ওনারা আমার সাথে কন্ট্রাক্টে একটা কাজে নিয়েছিল। তো যে 1 মাস, রোজার মাসটা আমি শুধু ওনাদের কাজ করব। তখন আমি এত পরিমাণে হেয়ার স্টাইল আর এত পরিমাণে কাজ করেছিলাম, তখন আমার হাত ক্লিয়ার হয়ে গেছিল। মানে আমি তো ওই 2-3 বছর আগেই তো ধরেন কাজ করি। যে আজিম ভাইকে যাকে দেখছিলেন, আর যে ফটোগ্রাফার, উনি অসম্ভব ভালো মানুষ, আমার প্রিয় মানুষ। আর ওনার সাথে আমার ফেসবুকে অ্যাড ছিল, সব সময় যোগাযোগ হতো, কথা হতো। তো হঠাৎ করে একদিন বললো, আজিম ভাই দেখা করো, আমাকে অনেকবারই বলছে। তো আমি আজিম ভাইকে একদিন ফোন দিয়ে বললাম, আজিম ভাই আমি দেখা করতে চাই, কিন্তু একটা কাজ ফালান, একটা কাজ রাখেন, তারপরে কাজও হবে, দেখাও হবে। তো আজিম ভাই যেই কথা সেই কাজ। আজিম ভাই আমার সাথে একদিন ফোন দিল, আমি একদিন একটা সিনেমার শুটিংয়ে ছিলাম। তো আজিম ভাই ফোন দিয়ে বলল যে তুমি আমার স্টুডিওতে আসতে পারবা একটা কাজের জন্য। আমি আমার ডেট আছে কি ডেট নাই আমি কিছুই চিন্তা করি না, আমি বলছি ভাই আমি আসবো, দেখা করব। তো ওইখানে যাওয়ার পর আমার পুরানো দিনের স্মৃতি, কারণ আমি 16 সালে কাজ করেছিলাম, আমার অনেক স্মৃতি মনে পড়েছে। আর এটা হচ্ছে স্নেহা, অনেক ভালো কাজ করছে, অনেক নাটক করতেছে। যাই হোক, ওর জন্য দোয়া। আমার কাছে অনেক জীবনে অনেক নতুন নতুন মানুষই কাজ করেছে, ও তো অনেক টিভিসি, অনেক নাটক, অনেকগুলো কাজ করেছে, অনেক কাজ করতেছে। যাই হোক, অনেক বড় মডেল আছে এখন বর্তমানে, বা বড় নায়িকা আছে যারা আসলে অ্যাকচুয়ালি প্রথম মেকআপ আমার কাছেই দিয়েছিল, তারপরে তারাও বড় নায়িকা বা মডেল হয়েছে। সবার জন্যই দোয়া। আর আমরা তো এই যে এইখানে আমি একটু শেয়ার করি আপনাদের সাথে, এই মেকআপটা আমার, এটা 16 সালের মেকআপ। এটা তুষার ভাই, এটা আবান্তিকা মায়া, এটাও আমার মেকআপ, এটাও আমার মেকআপ। মানে এখানে 2-4টা মনে হয় আমার মেকআপ না, এখানে আমার বন্ধুরও মেকআপ আছে, তুহিনের। তো বারিশাপু তখন নতুন কাজ শুরু করেছে 2016 সালে, তখন বারিশাপু এই শ্যুটটা করেছিল। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা চিনবেন কিনা জানি না, এটা হচ্ছে বারিশাপু। ওকে তখনও তুহিন মেকআপ করেছিল। রুহি আপু, এটা আমার মেকআপ না। তো এই যে বাচ্চা মেয়েটাকে দেখতেছেন, এই বাচ্চা মেয়েটা 100-র উপরে নাটক করেছে। মানে এত সুন্দর, এত কিউট। আমি ছবি তুলেছিলাম ওর সাথে। তারপরে দেখেন আমি একটু লিপস্টিক ঠিক করছি। আমাদের শ্যুটের কাজটাই হচ্ছে এটা, যে কিছুক্ষণ পর পর হেয়ার স্টাইল চেঞ্জ করা বা লিপস্টিক চেঞ্জ করা। তারপর একটু সন্ধ্যার নাস্তা, পাস্তা খেলাম। পাস্তাটা অনেক মজা ছিল। আমি দুপুরে লাঞ্চ করেছিলাম, রাতের বেলা খিচুড়ি খেয়েছিলাম। আসলে কাজের ফাঁকে আসলে ভিডিও করার সময় পাচ্ছিলাম না। থ্যাংক ইউ সো মাচ।